স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশের কাউন্সেলিং এবং নবম দশমের ভেরিফিকেশন কি বিজ্ঞপ্তি আজকেই আসবে? দেখো, আমি আজকে এ নিয়ে আলোচনা থাকছি। প্রথম বলে রাখি, কমিশন যে শিডিউল প্রকাশ করেছে, যে ক্যালেন্ডার প্রকাশ করেছে, সেখানে কিন্তু 23শে মার্চ আছে 9-10-এর ভেরিফিকেশন এবং 24শে মার্চ রয়েছে একাদশ দ্বাদশের কাউন্সেলিং। এখন শিডিউল যদি খুব বেশি চেঞ্জ না হয়, অর্থাৎ সেই শিডিউলের প্রথম দিকে যদি ঠিকঠাক থাকে, তাহলে অর্থাৎ 23শে মার্চ যদি 9-10-এর ভেরিফিকেশন, 24শে মার্চ যদি কাউন্সেলিং সত্যি স্টার্টিংটা ঠিকঠাক হয়, তাহলে আজকে কিন্তু 18ই মার্চ, আজকের মধ্যে কাউন্সেলিং বা সেখানে তোমাদের ভেরিফিকেশন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা বা চান্স খুব বেশি। কারণ আর হাতে মাত্র 4 থেকে 5 দিন, কিছু বলতে 6 দিন সময় আছে। এগুলো আগে থেকে না প্রকাশ করলে কিন্তু সেখানে ক্যান্ডিডেটদের সেখানে উপস্থিত হওয়া, সব ডকুমেন্টস রেডি করে নিয়ে যাওয়া কিন্তু টাফ হয়ে যাচ্ছে, বিশেষ করে কাউন্সেলিং এর ক্ষেত্রে। এবং সেখানে যদি সত্যি 23 তারিখ থেকে প্রক্রিয়া স্টার্ট হয়, স্টার্টিং যদি ঠিকঠাক থাকে, তাহলে আজকে সন্ধ্যার মধ্যে কিন্তু নতুন বিজ্ঞপ্তি 9-10 এবং 11-12 আসার কিন্তু সম্ভাবনা খুব বেশি আছে। আর সেক্ষেত্রে যদি শিডিউলটা যদি প্রথম থেকেই চেঞ্জ হয়, দেখো শিডিউল কিন্তু চেঞ্জ হবেই, যেটা পরিষ্কার। শিডিউল যে প্রকাশ করেছে ক্যালেন্ডার, সেটা কিন্তু চেঞ্জেস অবশ্যই থাকবে, তবে সবগুলো তো থাকবে না, কয়েকটা ডেট কিন্তু চেঞ্জ থাকবে। কারণ দেখলাম যা ডেট পড়েছে তার মধ্যে কিন্তু ভোট আছে, দুদিন আছে এবং ভোট কাউন্টিংও আছে, এগুলো তো অবশ্যই চেঞ্জ হবে। এছাড়াও কিন্তু আরো কিছু ডেট চেঞ্জ হওয়ার চান্স খুব বেশি এবং হয়তো হবে। তবে শুরুর দিকে স্টার্টিং যদি ঠিকঠাক থাকে, তাহলে আজকেই বিজ্ঞপ্তি আসবে, সম্ভাবনা খুব বেশি। আর যদি প্রথম থেকে যদি এটা মেনটেন না হয়, অর্থাৎ 23 এবং 24 যদি প্রক্রিয়া স্টার্ট না হয়, তাহলে কিন্তু সেটাও আজকালের মধ্যে বিজ্ঞপ্তি আসবে যে কোনো সমস্যার কারণে বা ইলেকশনের কারণে সেই প্রক্রিয়া স্টার্ট করা হচ্ছে না। একটা বিজ্ঞপ্তি কিন্তু আসা উচিত, অর্থাৎ সেটা পজিটিভ হোক বা সেটা নেগেটিভ হোক, আজকের বা কালকের যদি তোমার পজিটিভ হয়, অবশ্যই কিন্তু আজকের মধ্যে বিজ্ঞপ্তি আসবে। আর যদি সেখানে রিশিডিউল হয় স্টার্টিংয়েই, তাহলে তো আজকালের মধ্যে সেখানে পুনরায় বিজ্ঞপ্তি আসবে। আচ্ছা, এবারে যে প্রশ্নটা, যে কোন কোন সাবজেক্টে কোন কোন সাবজেক্টে 9-10-এর ক্ষেত্রে ভেরিফাই প্রক্রিয়াটা আগে হবে। দেখো, অনেকে বলছে যে হিস্ট্রি জিওগ্রাফি আগে হবে, তারপরে বেঙ্গল ইংরেজি হবে। দেখো, এ বিষয়ে কোনো খবর অন্তত আমার নলেজের মধ্যে নেই। এটা হলে হতে পারে, না হলে হতে পারে। তো কোন সাবজেক্টে প্রথম কাউন্সেলিং হবে সেটা আমরা গেস করাটা ঠিক নয়, বা এটা ঠিক হবে না। সেটা কমিশন প্রকাশ করুক বিজ্ঞপ্তি আকারে, আমরা তবেই সেটা বিশ্বাস করবো যে হ্যাঁ, এই বিষয়টা আগে হচ্ছে, এটা পরে হচ্ছে। তবে হ্যাঁ, প্রথম দিকে হয়তো মেজর সাবজেক্টে কাউন্সেলিং কিন্তু শুরু হবে 9-10 প্রক্রিয়া, এবং একাদশ দ্বাদশে বেঙ্গলে ইংরেজি কি এখনই হবে, স্টার্ট হবে, সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। তবে হ্যাঁ, এটা কিন্তু পরিষ্কার, একাদশ দ্বাদশে কিন্তু যেগুলো মাইনর সাবজেক্ট এখনো বাকি আছে, সেগুলোর কিন্তু কাউন্সেলিং আগে হবে। কারণ এখানে কমিশন জানে একটা 10 মার্কসের কেস রয়েছে, কাজেই যেগুলো সাবজেক্টে কম কম ভ্যাকান্সি, সেগুলো আগে কাউন্সেলিং করাচ্ছে এবং এরপরে কিন্তু করাবে। কাজেই একাদশ দ্বাদশে বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি এখনই আসবে বলে আমার মনে হচ্ছে না। সেটা আমরা বিজ্ঞপ্তি দিলে প্রত্যেক বুঝতে পারবো। তো আজকে তোমরা প্রত্যেককে কমিশনের ওয়েবসাইট ফলো রাখো, আমিও ফলো রাখছি। আমি তোমাদের খবর তাহলে অবশ্যই এই চ্যানেলের মারফত প্রকাশ করব। প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করলাম, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।